আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে হচ্ছে আমরা বীজগণিতের উপর যে আমাদের বীজগণিত থেকে যে পাওয়ার 5 এর মাইনাসের অঙ্ক আসে এই পাওয়ার 5 এবং মাইনাস চিহ্নের উপর, অর্থাৎ পাওয়ার 5 এর মাইনাস চিহ্নের যে অঙ্কগুলো এর উপরে ক্লাস। তাহলে চলো কথা না বলে হচ্ছে শুরু করে দেই। তাহলে দেখো আমাদের এই একটা উদ্দীপক থেকে দেখো পাওয়ার 5 এর মাইনাস চিহ্নের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দেখো তারা চারটা রূপে হচ্ছে বোর্ডে দিতে পারে। আমাদের প্রথম রূপটাই হচ্ছে আসল রূপ, আর বাকি যে তিনটা রূপ আছে এই তিনটা রূপ কিন্তু মেইনলি হচ্ছে প্রথম রূপেই ফিরে আসবে। একটুটা কাজ করে নিতে হবে। এই অঙ্কটা সলভ করার জন্য মানে 5 এর যে আমাদের সূত্রটা আছে এই সূত্রটা হচ্ছে আগে আয়ত্ত করে নিতে হবে, অর্থাৎ মাইনাস চিহ্ন এবং পাওয়ার 5 এর সূত্র, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, তার মানে দেখো এবার খেয়াল করো, আমরা যদি পাওয়ার 5 এর মাইনাসের অঙ্কটা করতে যাই এই অঙ্কের জন্য হচ্ছে আমার দুইটা মান লাগবে, একটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব আর একটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তোমরা অঙ্ক করার আগে খেয়াল করতে হবে যে অঙ্কটা করার জন্য তোমার কি মান লাগবে। এই মানটা হচ্ছে তোমরা হচ্ছে ইজিতেই বের করতে পারবা। এটা হচ্ছে পাওয়ারটাকে বাদ দিয়ে দিবা। তাহলে দেখো তো পাওয়ারটাকে বাদ দিয়ে দিলে এই অঙ্কটা সলভ করার জন্য আমার মান লাগবে কি x - 1/x এর মান। অলরেডি দেখো আমাদের x এর মানটা দিয়ে দিচ্ছে, তার মানে অঙ্কটা সলভ করার জন্য যে 1/x দরকার এটা হচ্ছে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে দেখো অঙ্ক হচ্ছে আমরা শুরু করে দিই। তাহলে প্রথমে অবশ্যই তোমাদেরকে দেওয়া আছে লিখতে হবে। তাহলে দেওয়া আছে x সমান হচ্ছে √2 + 1। তাহলে এখন হচ্ছে আমরা তার বিপরীত মানটা বের করব। তাহলে বিপরীত মান হচ্ছে 1/x এর মান √2 + 1, অর্থাৎ যে দেখো x এর মানটা আমরা বসিয়ে নিলাম। এরপর হচ্ছে উভয় পক্ষকে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব। ঠিক আছে, √2 + 1 এর অনুবন্ধী রাশি হচ্ছে √2 - 1, তার মানে √2 - 1 দ্বারা হচ্ছে আমরা উভয় পক্ষকে গুণ করে দেব। অবশ্যই এটা সাইড নোটে লাগবে যে অনুবন্ধী রাশি দ্বারা উভয় পক্ষকে কি করে হচ্ছে গুণ করে পেলাম, মানে গুণ করি অনুবন্ধী রাশি দ্বারা উভয় পক্ষকে গুণ, রাশি দ্বারা উভয় পক্ষকে গুণ। তাহলে এবার খেয়াল করো আমাদের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করার মূল উদ্দেশ্য হচ্ছে নিচে একটা সূত্র বানানো। এটা হচ্ছে a + b * a - b। a + b * a - b এর মূল সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার খেয়াল করো আমরা a ধরছি হচ্ছে √2 কে আর b ধরছি হচ্ছে আমরা 1 কে। তাহলে দেখো ও নিচে হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করার জন্য √2 স্কয়ার কাটা যায় হচ্ছে 2 এবং 1 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 1 ই হবে। তাহলে 2 থেকে একবার দিলে একই থাকবে, তাহলে উপরে থাকলো হচ্ছে √2 - 1। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো এই অঙ্কটা করার জন্য হচ্ছে আমরা মাইনাস মানের দরকার। এখন হচ্ছে আমরা মাইনাস মানটা বের করে নিব এবং x - 1/x এর মান, x এর মান হচ্ছে আমাদের √2 + 1 -1/x এর মান হচ্ছে √2 - 1। তাহলে এবার খেয়াল করো আমি আগেই বলেছি যে মাইনাস চিহ্নের পর যদি আমাদের একাধিক পদওয়ালা কোনো রাশি আসে তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন দ্বারা কি করতে হবে, গুণ করে নিতে হবে। তাহলে প্লাসে মাইনাসে -√2, মাইনাসে মাইনাস হচ্ছে কি +1। তাহলে দেখো যার আগে মাইনাস চিহ্ন থাকবে সে অবশ্যই কাটা যাবে। তাহলে √2 কাটা 1 1 যোগ করলে হবে কি 2, তার মানে অলরেডি আমরা মাইনাসের মানটা পেয়ে গেছি। এবার দেখো অঙ্ক করার জন্য হচ্ছে আমাদের দুইটা মান দরকার, হচ্ছে আমরা এখন এই দুইটা মান বের করে নিব। এখন আমরা হচ্ছে কিউবের মানটা বের করব। a কিউব মাইনাস হচ্ছে b কিউব, a কিউব মাইনাস b কিউবের মূল সূত্র হচ্ছে অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab * a - b। ঠিক আছে, এবার দেখো এর মান দেওয়া আছে, এর মান বের করে ফেলছে হচ্ছে 2, তার উপর হচ্ছে কিউব প্লাস 3, এটা x x কাটা থাকলো কি 2। তাহলে 2 এর উপর কিউব মানে হচ্ছে 8 + 3 দোকানে কত। আচ্ছা দেখো হচ্ছে আমরা কিউবের মানটা বের করে নিচ্ছি। তাহলে কিউবের মান, তাহলে প্রথম হচ্ছে আমরা সূত্রটা প্রয়োগ করলাম a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab * a - b। তাহলে দেখো হচ্ছে আমরা a - b অর্থাৎ x - 1/x এর মান হচ্ছে কি আমরা হচ্ছে 2 বের করে নিচ্ছি। তাহলে দিছি, এবার দেখো 2 এর উপরে কিউব মান হচ্ছে 2 3 বার গুণ। তাহলে 2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে আসবে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8। এরপর হচ্ছে এর মান হচ্ছে 2 বসালাম, তাহলে 3 দুগুণে কত 6। তাহলে দেখো তো 8 আর 6 যোগ করলে কত হবে, 8 আর 6 যোগ করলে হবে কি 14। এবার দেখো হচ্ছে আমাদের কিউবের মান বের করা শেষ। এবার হচ্ছে আমরা স্কয়ারের মানটা বের করে নিব। তাহলে স্কয়ার প্লাস কি বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের দুইটা আছে, প্লাসেরও আছে মাইনাসেরও আছে। যেহেতু আমাদের মানটা মাইনাসের আছে সেহেতু আমরা মাইনাসেরটাই প্রয়োগ করব। তাহলে a - b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এবার খেয়াল করে এর মান কত দেওয়া আছে 2, তার উপর স্কয়ার প্লাস x কাটা তাহলে 2।
তাহলে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4 প্লাস 2, 4 আর 2 যোগ করলে কত হবে 6। তাহলে অলরেডি হচ্ছে আমাদের কিউবের মানও বের করা শেষ, স্কোয়ারের মানও বের করা শেষ। এবার হচ্ছে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো পাওয়ার 5 এর মাইনাসের সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস a মাইনাস b। ঠিক আছে, তাহলে এবার দেখো তো এর মান কত বের করছি, 14 গুণন x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান হচ্ছে 6 আর এর মান হচ্ছে কি 2। তাহলে দেখো 14 আর 6 গুণ করলে হচ্ছে 84। তাহলে 84 থেকে 2 বাদ দিলে হচ্ছে কি 82। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো, তাহলে এই হচ্ছে আমাদের পাওয়ার 5 এর মাইনাসের অঙ্ক। এবার দেখো আমরা হচ্ছে পরের যে উদ্দীপক মানে টাইপগুলো আছে এই টাইপগুলোকে একটু সলভ করার চেষ্টা করি। তাহলে দেখো প্রথম দ্বিতীয় টাইপটা হচ্ছে 1 minus x to the power 1 minus 1 by x to the power 10 into x to the power 5। তাহলে দেখো x to the power 5টা প্রথম জনের সাথে গুণ আকারে আছে, দ্বিতীয় জনের সাথেও। তাহলে আমরা প্রথম জনের সাথে গুণ দিয়ে অথবা 1 এর সাথে গুণ করলে x to the power 5ই হবে। তারপরে দ্বিতীয় জনের সাথে গুণ আকারে থাকা মানে কি উপরে যাবে, গুণ আকারে থাকা মানে হচ্ছে উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কাটাকাটি করি, 1 থাকলো, তাহলে 5টা x থেকে 5টা বাদ 10টা x থেকে 5টা বাদ দিলে আরো 5টা থাকলো, তার মানে হচ্ছে 1 by x to the power 5। দেখো প্রথম টাইপের মতো হচ্ছে আমাদের চলে আসছে। এরপর দেখো আমরা তৃতীয় জনকেও নেই, 1 minus 1 by x to the power 10। তাহলে দেখো x to the power 5 1 এর সাথে অর্থাৎ প্রথম জনের সাথে গুণ আকারে আছে, দ্বিতীয় জনের সাথেও, তাহলে গুণ আকারে থাকা মানে হচ্ছে উপরে চলে যাবে। তাহলে দেখো x to the power 5, তাহলে উপরে 1 থাকবে, 10টা x থেকে যদি 5টা যায় তাহলে আর কয়টা থাকবে 5টা, তার মানে 1 by x to the power 5 minus 1 by x to the power 5। তাহলে দেখো প্রথম জনের মতোই চলে আসছে। এবার দেখো হচ্ছে আমরা 4 নম্বর জনকে যদি সলভ করি, এটা হচ্ছে অনেক বেশি পরিমাণ আসে। তাহলে দেখো x to the power 5টা কি x to the power 10 এর নিচেও আছে 1 এর নিচেও আছে, আমরা দুইজনের নিচে দিয়ে দিলাম। তাহলে এবার দেখো 10টা x থেকে 5টা চলে গেলে আরো কি 5টা থাকলো আর কি 1 by x to the power 5। তাহলে দেখো তো বাকি যে তিনজন কিন্তু প্রথম রূপই ধারণ করেছে এবং তিনজনের সলভ কিন্তু এই আগেরটার মতোই হবে। ঠিক আছে, তাই উদ্দীপক দেখে এবং কি প্রশ্নের যে টাইপগুলো হয় এগুলো দেখে হতাশ হওয়ার কিছুই নেই। তোমরা যদি একটুটা সলভ করো তাহলে দেখবা যে সেগুলো হচ্ছে আগের রূপেই ফিরে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পাওয়ার 5 এর মাইনাস চিহ্নের উপরে ক্লাস। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ।